নামটা আমি ভুলে গেছি। এটা একটা টিভি সিরিয়ালের নাটক। আমি নাম দিচ্ছি সুবিধার জন্যে, হিয়ার মাঝি। আর এই গল্পটি আমাকে খুব ভালো লেগেছিল, তাই তোমাদের শেয়ার করছি। গল্পটা হচ্ছে একটি ম্যান ডমিনেটিং পরিবার, যেখানে পুরুষদেরই প্রাধান্য থাকে এবং সেই ঘরে যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, সে একজন রিটায়ার্ড পেনশনার। আর তার তিনটে ছেলে, বড় ছেলে, মেজ, সে যে তিনটে ছেলেরই বিয়ে হয়ে গেছে এবং প্রত্যেকটা ছেলেই চাকরি করে এবং তাদের বউরা খুব শিক্ষিত, কিন্তু বউরা সব শো পিস। তারা এত পড়াশোনা জানে, ইংলিশে কথা বলে, এসব কিছু, কিন্তু তারা শুধু তাদের কোনো কাজ নেই, সেজে গুজে থাকে আর এই চর্চা করতে থাকে বা এই ধরনেরই আর কি। সেই ঘরের নিয়ম হচ্ছে খাওয়ার সময় টেবিলে সবাই যে খাবে, কোনো কাউকে ঘরে বসে খাওয়া সব নেয়। আর যে বয়োজ্যেষ্ঠ মুখিয়া, যে বাবা, তার বউ কিন্তু পড়াশোনা জানে না বেশি, সে পুরনো দিনের তো মানুষ, সে বেশি পড়াশোনা জানতো না, কিন্তু তাকে তার স্বামী যখন তখন তুচ্ছ জ্ঞান করত। সে বউকে, অথচ বউ নাহলে তার চলেও না, অথচ বউকে যখন তখন মারতো, হাত তুলতো, যা ইচ্ছে করতো। বউ সারা জীবন ধরে সহ্যই করে আসছে। এখন যে বড় ছেলে ছিল, তার নাম আমি ধ্রুবই রাখছি। ধ্রুব কি হলো, সে একটা বড় কোম্পানিতে চাকরি করত, খুব ভালো স্যালারি পেত এবং খুব ভালো ইংলিশ টিংলিশ জানতো সে। আর তার বউও সে ভালোবেসে বিয়ে করেছিল, যদিও সেটা ওদের বাড়িতে এইসব ছিল না রিয়াজ ভালোবেসে বিয়ে করা, কিন্তু সে একটি মেয়েকে ভালোবেসে বিয়ে করেছিল। সেও খুব শিক্ষিত এবং একটি ওর কোম্পানিতে বা অন্য একটি কোম্পানিতে ওরই সমান বা হচ্ছে একটু বড় পোস্টে কাজ করতো মেয়েটি। তো সেও খুব ভালো স্যালারি পেত। তাকে বিয়ে করে ঘরে আনে। চूँकि মেয়েটি ভালো চাকরি করতো, যদিও শ্বশুরবাড়ির লোকেদের এটা পছন্দ ছিল না যে বউ ঘরে যে ড্যাং ড্যাং করে যে চাকরি করুক, কিন্তু সে বউটি কিছু মানে, সে প্রথমেই তার স্বামীর সঙ্গে কথা বলে নিয়েছিল, আমি চাকরি ছাড়বো না, এত ভালো চাকরি আমি করব। যাই হোক, তাদের একটি মেয়ে হয়। মেয়েটির নাম আমি সোনাই রাখছি, সোনা। তো সে মেয়েটি বোধহয় 6-7 বছর হয়, তো সাজা হয়ে যায়। এরপরে কি হয়, এই বউটি রোজই অফিসে যেত, অন্য দুটো বউ চর্চা করতো। শ্বশুরমশাইয়ের এটা পছন্দ ছিল না, ও শাশুড়ি কিছু বলতো না। শাশুড়ির কাজ ছিল সারাদিন রান্না করা আর ওদের সবার খাওয়ানো, সবার জোগানো, সারাদিন এই করতো। সে হেসেলেই রইতো, সবসময় হেসেলেই থাকতো। সে বেচারি খেটে খেটে তা যান, এদিকে এই বউগুলি সে সব পিস হয়ে থাকতো। হ্যাঁ, টেবিলে খাবার এসে গেলে মেজো বউটি সার্ভ করতো, ছোটো বউ তো কিছুই করতো না। সে নাকি খুব পড়াশোনা জানতো, আইএএস দিয়েও ছিল, সে নাকি সে সিলেক্ট হতে হয়নি। যাই হোক, সেটা তার একটা অহংকার ছিল যে আমি আইএএসে বসেছিলাম। তার বড় চাকরি করতো একটা ভালো কোম্পানিতে। তো সে শাশুড়ি সারাদিন এরম করতো। এখন সেই বউ রোজ অফিস যায় এই নিয়ে চর্চা এরকম নানা রকম হতো। বড় তাকে বলতো, তার বড় সঙ্গে ঝগড়া খিটিমিটি লাগতে কিন্তু এই দুজনের অহংকারে টকরাব ছিল না। তো কি হলো, আস্তে আস্তে তাদের মধ্যে মন মুটাব শুরু হয়ে যায়। আস্তে আস্তে তাদের মধ্যে বনিমানা কম হতে শুরু হলো, ঝগড়াঝাটি হতে লাগলো। তখন ওই বউটি ডিসিশন নেয় যে স্বামীর থেকে আমি ডিভোর্স নিয়ে নেব। তো কি হলো, বউটি নিল, কিন্তু কি হবে, বললো আমরা মেয়েকে তো আমরা ছাড়বো না। এরা বললো সেটা আমি কোর্টে দেখে নেব। বউটি ডিভোর্স ফাইল করে এবং ডিভোর্স নিয়ে নেয়। ডিভোর্স নিয়ে আলাদা, সে রুম নিয়ে আলাদা থাকতো, সেখান থেকেই চাকরি করতো। আর শর্ত ছিল কি, প্রত্যেক শনিবার মেয়েটি কোর্টে ডিভোর্স দেয়, প্রত্যেক শনিবার সে, কেন মেয়েটি
কোর্ট এই জন্যে তার কাছে মেয়েকে কাস্টাডি দেয়নি, কেননা সে একা থাকতো, মেয়ে সে ভালো করে দেখাশোনা করতে পারবে না, সে সারাদিন চাকরি করতো, সেই জন্যে একে তার বাবার কাছেই থাকতে দিয়েছিল, কেন বাবার পুরো ভরা পুরো পরিবার ছিল। তো শনিবার সে তার মায়ের কাছে যেত, শনিবার পুরো রাত থাকতো, রবিবার রবিবার থেকে সোমবারে সে এসে ওখান থেকে স্কুলে চলে যেত, আর স্কুল থেকে সে ফিরে আবার তার বাবার ঘরে এসে যেত। এইটাই প্রতি শনিবার এই ফিক্স ছিল। এদিকে বড় ছেলে এরকম করে 5-6 মাস কাটার পর সবাই দেখলো যে বড় ছেলে তো অনেক অসুবিধা হচ্ছে, জামা কাপড় বা সব কিছু, যে বউ যেগুলো সব করে দেয়, জামা কাপড় গুছিয়ে দেওয়া, অফিসের সময় সব টাকা পয়সা ঘরে সব কিছু অব্যবস্থা হয়ে গেছিলো, জামার বোতাম ছিল এখন লাগানো ছিল হতো না, কেউ প্রেস হতো না, কেউ দেখতো না, যার ফলে তার আবার বিয়ে করা খুব আবশ্যকতা হয়ে পড়েছিল। তখন সে আবার বিয়ের চেষ্টা করছিল, কিন্তু তার শর্ত ছিল কি, তার মেয়ে সোনাকে যেন, যে বউ আসবে সে যেন মেনে নেয়। তো এরকম করে খুঁজছিল, এবং একটি ঘরের একটি মেয়ের সঙ্গে তারা পায় বা সম্বন্ধ পায়। সে মেয়েটি একটি গানের স্কুলে টিচার ছিল। গানের স্কুলে টিচার করতে করতে তার একটি ছেলের সঙ্গে ভালোবাসা হয়েছিল। সেও খুব বড় লোকের ছেলে, গান খুব ভালো গাইতো, শিক্ষিতও ছিল। সে তাকে বিয়ের প্রস্তাবও দিয়েছিল, কিন্তু সেই সময় মেয়েটির বাবা মারা যাওয়ায় মেয়েটি উপরে 3 জন বোন, এবং তারা 3 জন বোন ছিল, এবং তার বিধবা মা, এই সব সারা রেসপন্সিবিলিটি তার উপর এসে পড়ায় সে কিন্তু তখন সেই ছেলেটিকে বিয়ে করতে সাহস পায়নি, এবং বলে আমি এখন বিয়ে করতে পারবো না, কিন্তু আমার ঘরের সারা রেসপন্সিবিলিটি আমার উপর। যাই হোক, ছেলেটি আর কিছু বলেনি। তারপরে ছেলেটি বোধহয় বিদেশ চলে যায়। এদিকে মেয়েটি গানের স্কুলে পড়াতে পড়াতে একটি বোনের বিয়ে দিয়ে দেয়, একটি বোন, হ্যাঁ একটি না দুটো বোনের বিয়ে দিয়ে দেয়, আর ছোটো বোনটি কলেজে পড়তে থাকে, আর তার বয়স প্রায় 35 থেকে 40 বছরের কাছাকাছি হয়ে যায়। তার আর বিয়ের কোনো আশাই ছিল না। তো তার যাই সেই ছোটো তার মেজ বোনের যে জামাই, সেই এই বিয়ের সম্বন্ধটা ওদের শুনে ও বললো অফিসে, তার অফিস থেকে এই খবরটা পেয়েছিল যে এরকম একটি ছেলে আছে যার দ্বিতীয় বিবাহ, এবং সে একটা বয়স্ক মেয়ে চাইছে, এবং যে তার মেয়েকে দেখতে পাবে। তো তারা মেয়ে দেখতে আসে, এবং দেখে মেয়েটিকে দেখতে দেখতে ভালো, একটু মোটাসোটা ছিল যা। তো ওরা বলে যে দেখো, আমাদের তো প্রথম শর্ত হচ্ছে আমার যে মেয়ে আছে তাকে তোমাকে বস করতে হবে, তাকে তাকে তার মেন সমস্যা তো তাকে, তার জন্যে আমরা বিয়ে করছি, সেটাই মেন হচ্ছে। তো মেয়েটি বললে যে আমি চেষ্টা করে দেখব। যাই হোক, তারপরে মেয়েটির সঙ্গে ওই লোকটির বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পরের দিনে, বিয়ে হয় রাত্রেই, সেদিনই তার শাশুড়ি কী করে, সে অনেকক্ষণ হয়ে গেছে বিয়ে হয়ে এসে বউ বসে আছে ওপরে, তো এদের তো নিয়ম সেই কখন টেবিলে খাবার দেবে তখনই। তো শাশুড়ি কী করছে, সে তো আগেকার দিনের মানুষ ছিল, সে কিছু মিষ্টি টিষ্টি কিছু জল নিয়ে বউয়ের কাছে দিতে গিয়েছিল। তো যেই দিতে গিয়েছিল তখন মেজো বউটি বললো, বাবা এই ঘরের তো নিয়মকান্ত সব আজ থেকেই পাল্টে গেল। বলে কী হলো? দেখো মা যে বউকে ঘরে যে খাবার দিয়ে এসছে। সে বললো তারপরে সে খাবার দিয়ে এসেছিলো, সে তখন যেই এলো, তো শ্বশুর বলছে তুমি কেন খাবার দিতে গেছো, এই ঘরের নিয়ম কেন ভেঙেছো? বললো বউটি কখন থেকে মুখ শুকিয়ে বসে আছে, একটু জল মিষ্টি দিতে গেছি, তাতেও অপরাধ? বলে হ্যাঁ অপরাধ, খবরদার করবে না তুমি, হ্যাঁ তাই বউ মুখ লেগে। বলে কী জানি বাবা, তোমাদের কী নিয়ম, মানুষ বউটি নতুন বউ এসেছে মুখ শুকিয়ে। বউটি কথাটা শুনতে পায় এবং সে ভয় খায়ও না জল টল। সে কী করে, কিছুক্ষণ পরে সে তার মেয়ের ঘরে যায়, মেয়েকে বলে আয় সোনা আমার কাছে আয়, আমার কাছে আয়, এমনি খাবি আয় মিষ্টি মিষ্টিগুলো। বলে না, বলে আয় আমি তোর মা হই, আয় মা। বলে না তুমি আমার মা নয়, তুমি আমার মা হতেই পারো না, তোমার কিছুতেই মানব না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোর মা না হই তোর মাসি তো হতে পারি, মাসি মনে কর আমাকে, এই নে কিছু খাবি আয়। বলে ওকে খাবার দিতে, ওর নিজের প্লেটটা ওকে দিয়েছিল। মেয়েটি কী করে, রাগের চোটে ওই প্লেটটা ছুঁড়ে মেরে দেয় মায়ের মাথায়। মায়ের মাথা একটু কেটে যায়, রক্তও বেরোয়।
যাক মেয়েটি কিছু বলে না এবং বিয়ের তারপর রাত্রিবেলা তার বর যখন দেখে বলে তোমার এখানে কাটলো কী করে, এটা রক্ত বেরোচ্ছে কী করে, বলছে এই যে মাথাটা একটু ঠুকে গেছে দিওয়ালে। সে যাই হোক বুঝতে দেয় না এবং সে তারপরের দিন কেটে যায়। তারপরের দিন মেয়েটি, ছোটো মেয়েটি সোনা বলে তুমি আমার শিকায়ত কেন করেনি মাকে বাবাকে? তুমি বললো তুমি আমার আমি তো তোমার মাসি, তুমি একটু ওটা লিখতে শিকায়ত করতে আছো। তো এরম বলে। তাই যাই হোক মেয়েটি দেখলো যে বউটা তেমন খারাপ নয়, যাই হোক একটু একটু তার কাজ করা হলো। বউটার কাজ হলো কি, যখন অফিস থেকে গাড়ি ফিরে আসে ওই তার স্বামীর মেয়েকে স্কুল থেকে নিয়ে যাওয়া এবং না স্কুল থেকে শুধু নিয়ে আসা তার কাজ ছিল। তো সে মেয়েকে আনতে যেত এবং মেয়েটা আনার পরই তার আগে যারা যেত তো স্কুল বাসে টাসে তো ওকে কিছু খেতে দিত। এই মেয়েটি ফুচকা টুচকা এইসব খেতে ভালোবাসতো, তো ওর মা ওকে ফুচকা টুচকা কিনে দিতে খাওয়াতো। আস্তে আস্তে মেয়েটি একটু ওর বস মানছিল। একদিন কি হয়, ওই ছেলেটির অফিসের একজন সাহেবরা বলে খাবার দাবার খাবে ওদের ঘরে। তার স্বামী এসে বলল আমার অফিসের লোকেরা খাবার খেতে চায়। তো ওর বাবা বললো যে তো খাবার খেতে চায় হোটেল থেকে খাবার অর্ডার করে নে। বললো না ওরা আমাদের দেশে রান্না, আমাদের বাঙালি রান্না খেতে চায়, বাঙালি ধরনের খাবার, হোটেলের খাবার তো ওরা খাই। সাহেব আসবে, 4-5 জন সাহেব আসবে আর ওরা খাবে, কোম্পানি থেকে দিল্লি থেকে এসছে এরা। তো বলবে তোমরা রান্না করতে পারবে? ওর মা বলবে ঠিক আছে আমি আর বৌমা দুজনে মিলে রাঁধবো, দেশি আমাদের রান্না যা খেতে পায়। তো ওরা এইসব 4 ঘন্টা ডাল মাছের ঝোল এই ধরনের সব বাঙালি রান্না করে তো সাহেবদের আসে, ওরা খেতে বসে এবং ও বাকি দুটো বউ দাঁড়িয়ে ছিল, এ আর এর শাশুড়ি একদিকে দাঁড়িয়ে ছিল আর ওই যে ছেলেটি কাজ করতো সে তার গেস্টদের এন্টারটেন করছিল এবং তারা খেয়ে দিয়ে অবাক হয়ে যায়, বলে এটা কী, বলে এটা মোচার ঘন্ট এইসব বলে প্ল্যান্টেনের এইসব ফ্লাওয়ার অফ প্ল্যান্টেন এই ধরনের সব। ওরা সব এক একটা জিনিস খাচ্ছে, মাছের ঝোল, ফিশ কারি, হ্যান ত্যান, খুব অবাক হয়েছে, মাংস, চিকেন কারি, ডাল, রাইস, এইসব সাদমিল, লুচি, পুরি, হ্যান ত্যান। তো সাহেবরা একদম অপূর্ব, ওদের খুব ভালো লাগে দেশি রান্না খাওয়ার। তো ওরা বলে কে রান্না করেছে এত সুন্দর রান্না? তখন ও বলে, ওই ছেলেটি বলে আমার ওয়াইফ ওইটা। তো বললো, তখন বললো ভেরি ভেরি গুড কুক, ভেরি কুকিং গুড কুকিং এইসব। তো ওকে বলে কুক প্রেসকে বললো আর ইউ কুক দিস অল দিস রেসিপিস। তখন মেয়েটি কী বলবে, ভালো তো ইংলিশ বলতে জানতো না, বলতো মাকে দেখে মাই মাদার আই কুক, মাই মাদার আই কুক বলে। তো তখন সাহেবরা তাহলে খুশি হয়ে বোধহয় কিছু একটা গিফট ফিফট দিয়ে যায় ওকে, স্বামীকে, ওকে দিতে তোমার বউকে দেবে এত সুন্দর রান্নার জন্য। তো চলে যায়। তখন ওই দুটো বউ কি হাসতে থাকে, এলে বাবা এটা ইংলিশ একটা কথা বললে তো গাঁওয়ার, আমাদের ঘরের বউ একটা গাঁওয়ার এসে গেছে কী সব, ওর মুখটা চুন হয়ে যায়। তখন যাই হোক সেদিনের মতো খুব ভালো কেটে যায় এবং মেয়েটি বউটি ঘরে চলে আসে। তারপরের দিনে কি হয়, সে ইয়ে করে, আবার মেয়েটিকে স্কুল থেকে আনতে যায় সোনাকে। আসার পথে তারা ওই মেয়েটিকে নিয়ে বুচকা টুচকা খেয়ে মেয়েটিকে একটা বইয়ের দোকানে যায়, সেখান থেকে স্পোকেন ইংলিশের একটা বই কিনে নিয়ে আসে। বই কিনে নিয়ে এসে তার নিজের ব্যাগের মধ্যেই রেখেছিল। আর মেয়েটি তো সব জানতো, ছোটো মেয়েটি খুব ইংলিশ মিডিয়াম ছিল, খুব ইন্টেলিজেন্ট ছিল, বোধহয় 6-7 পড়তো নাকি, তখন তো মেয়েটি খুব ইন্টেলিজেন্ট ছিল। তো সে নিয়ে আসে। তো আসতেই ওই দুটি বউ বললো তোমার ব্যাগে কি? বলে কিছু না দিদি, কিছু না। দিদি বলে না, ওটা সম্পর্কে তো ছোটো, এ বড়ো বউ। বলে কিছু না, বলে দেখি তোমার ব্যাগ। তো দেখে স্পোকেন ইংলিশের বই। সে কি ওদের হাসি, কি ঠাট্টা, ওরে বাবা স্পোকেন ইংলিশ পড়ে ইংলিশ শিখবে, আরে বাবা রে। সে কি ফির শ্বশুরমশাইকে বলে, ও শ্বশুরমশাই দেখুন এই দেখো, তুমি স্কুল থেকে মেয়েকে ডাইরেক্ট নেয় না, তুমি এইসব বই করতে যাচ্ছ, তুমি বই কিনতে গেছিলো?
বললো বাবা কালকে আপনার ছেলের অফিসের লোকেরা এসেছিল, সাহেবরা, ওদের সঙ্গে তো আমি কথা বলতে পারিনি, তাই আমি ভাবলাম একটু ইংলিশের বই ঘরে বসে বসে পড়ে যদি শিখতে পারি, কমসে আবার যখন লোক সাহেবরা আসবে তো একটু কথা বলতে পারবো, তাই রাইস করে দাও। যাই হোক, তোমাকে কিছু করতে হবে না এসব, তো শ্বশুরটা এই কথা বললো। তো তখন কি হয়, আহ, আহ, সে যাই হোক, তো ওরা সেরকম সমর্থন করলো না, বরং ওরা হাসাহাসি করছিল। তো ও ফির মাঝে মাঝে একটু পড়তো টড়তো, তো স্বামীর এটা পছন্দ, বলে কী করছো তুমি, কী পড়ছো তুমি, সব ছেড়ে দাও সব, ছেড়ে দাও। তো পড়তে দিত না, বলে এসব তোমাকে করতে হবে না, সব তোমাকে তোমাকে আর শিখতে হবে না ইংলিশ, যেমন আছে তেমনই থাকো। তো ওকে হতোৎসাহী করতো। ফির ওরা বললো শুয়ে পড়ো, শুয়ে পড়ো, এসব করতে হবে না তোমাকে। যাই হোক শুয়ে পড়লো। তো ফির বললো এরা এই তো এই বইও পড়তে দেবে না এরা। তো শ্বশুরমশাই বলেছিল তুমি আমার কাছে বরং শিখে নিও। তো শ্বশুরের কাছে কি শিখতে পারে? যাই হোক যায়নি। তারপরে বউটি একদিন হঠাৎ কী করে, একটি ওই মেয়েটিকে আনতে যেতে রাস্তায় ওদের একটা ইংলিশ ট্রেনিং স্কুল, লার্ন ইংলিশ একটা স্কুল ছিল ওখানে, ওখানে হঠাৎ ভর্তি হয়ে যায় এবং রোজ বিকেলে সব কাজ সেরে রান্না বান্না সবাইকে খাইয়ে দাইয়ে 2টো-2:30টার সময় সে চলে যেত ওখান থেকে ইংলিশ মিডিয়ামে ওই করে, আর ওকে নিয়ে আসতো। না, মেয়েটাকে বোধহয় এনে টেনে তারপর যেত বোধহয়। তো একদিন কি হয়, খুব বৃষ্টি হয়, ভীষণ বৃষ্টি হয়। তো বৃষ্টি হওয়ার জন্যে সারা কলকাতা একদম যেন ডুবে যাচ্ছে, সেরকম বৃষ্টি হচ্ছে। সে কোনো ট্যাক্সি ট্যাক্সি কিছু পায়নি। এদিকে আসতে রাত হয়ে গেছে, ঘরের লোক চিন্তা করছে, তার স্বামী এসে গেছে, সবাই এসে গিয়েছিল। তখন সেই যখন এলো, বলল তুমি এত রাত্রে কী করছিলে, এত রাত অবধি? তো প্রথমে চুপ করেছিল, বলো কী হয়েছে, সবাই মিলে, তার স্বামী, সবাই, ওরা, তার শ্বশুর, বলো। বলো বাবা আমি একটি ওই স্কুলে ভর্তি হয়েছিলাম, তো আজ এত বৃষ্টি, কোথাও ট্যাক্সি পাইনি আসতে, আর আমার কাছে বাস ছিল না, কিছুই চলছিল না, আমি সেই জন্যে এত রাত্রে হেঁটে হেঁটে সেই অত দূর থেকে আমি এসেছি বাবা। তো তোমাকে কে বলেছিল সব স্কুলে, তো স্বামী টামি সবাই মিলে জেরা করতে লাগলো এত। তখন হঠাৎ কি হয়, তার শাশুড়ি বললো আহা বউটি এত দূর থেকে হেঁটে এত কষ্ট করে থেকে তোমরা তোমরা একে ওকে ওরম কেন কেন প্রশ্ন করছো কেন, এক মানুষটাকে ও ভিজে কাপড়ে বসে আছে, একদম কাপড়টাও ছাড়তে দাও। তো তখন কী হয়, হঠাৎ শ্বশুরটা সবার সামনে তার বউকে পটাপট পটাপট জুতো মারতে শুরু করে দেয়, সবার সামনে মারতে। তখন বড় বড় ছেলে বল বাবা এই কী করছেন আপনি, মাকে এরকম করে মারছেন কেন, চুপ করো তুমি, বলে বউকে হ্যাঁ তো জুতো মারে। সেই দিন বউটা সবার সামনে যখন বউ মার খায়, তাহলে বউটার খুব দুঃখ হয়, সে কিছু বলেনি। তারপরে একটু পরে রাত 7টা-8টার সময় সে ঘর থেকে চুপচাপ বেরিয়ে যায়, কেউ জানতেও পারে না। সে বেরিয়ে কোথায় কোনো গঙ্গাতে বোধহয় ডুবতে যাচ্ছিল। এদিকে তার ওই বড় ছেলেটার প্রথম পক্ষের বউটা তখন কার নিয়ে ওই পাশ দিয়েই যাচ্ছিল। হঠাৎ কারটা তার গায়ে ধাক্কা দিতে দিতে বেঁচে যায় এবং সে নেমে দেখে যে তার এক্স শাশুড়ি। বলে মা আপনি এখানে কী করছেন? বললো এই দিকে যাচ্ছি। বলে গঙ্গার দিকে রাত্রে, এত রাত্রে কী হয়েছে বলুন, আপনার মুখ এরম কেন, শুকনো কেন? মা বলুন, গাড়িতে বসুন বসুন, কী হয়েছে বলুন বলুন। না না কিছু না কিছু না মা, না মা আমাকে বলতেই হবে, আপনার দিবি, আমার মাথার দিবি, আপনার ছেলের দিবি, বলুন। তখন বললো তোমার শ্বশুরমশাই আমাকে সবার সামনে আমাকে জুতো পেটা করেছে, আমাকে জুতো পেটা করেছে, আমি আমার বাঁচতে ইচ্ছে নেই, আমি তাই মরতে যাচ্ছি। বলে এ তো ভায়োলেন্স একদম, এ তো মেয়েদের উপর অত্যাচার, চলুন পুলিশ থানায় আপনি কেস করতে চলুন, আমি এইভাবে তো চলতে পারি না মা, আপনি বলে না 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 পুলিশ থানা পুলিশ, বলে কিচ্ছু হবে না, আমি সাথে আছি, চলুন আপনি আপনি এফআইআর দর্জ করুন চলুন। বলছে বলে হ্যাঁ এইভাবে তো আপনাকে সারা জীবন মরবেন কেন, জীবনটা কি মৃত্যুর জন্য, লড়াই করতে হবে সবাইকে, আমি ফাইট করছি না, দেখুন না আপনার ছেলে থেকে আমার বনিমান হয়নি তো আমি আলাদা আছি, এরকম করে চলুন আপনি আমার সঙ্গে। তখন ওর কথা শুনে সে থানায় যেয়ে রিপোর্ট করে, রিপোর্ট করার পর তাকে সঙ্গে নিয়ে পুলিশ এসে যায় এবং পুলিশ আসতে বললে
সমরেশবাবু কে আছে? বললাম আমি। আপনার নামে এফআইআর আছে। কেন, কী হয়েছে? বলে আপনি নাকি আপনার বউয়ের ওপরে অত্যাচার করেছেন, মেরেছেন জুতো পেটা। এটা সত্যি? তো লোকটা তো ভয় পেয়ে গেছে, বাড়ির সব লোকই ভয় পেয়ে গেছে। কে কে আপনাকে বলেছে? বা আপনার স্ত্রী রিপোর্ট করেছে, এই যে ইনি। তো লোকটি বলল, হ্যাঁ আমি মেরেছি। এ তো ভায়োলেন্ট, এটা তো ইয়ে নারী নির্যাতন। হ্যাঁ, আপনাকে তো অ্যারেস্ট হবে, আপনাকে ধরে নিয়ে যেতে হবে। আপনি কি বলেন? মেরেছেন তো আপনি? বললেন, হ্যাঁ আমি মেরেছি। তো চলুন তাহলে আপনি অ্যারেস্ট হয়ে যান। তো তখন বলছি ঠিক আছে। তখন বললো, আচ্ছা মিসেস আপনি বলুন আপনার স্বামীকে কী সাজা দেয়, অ্যারেস্ট করে নিয়ে যাই? বলে ওনাকে বলে দিন যেন ভবিষ্যতে আর কোনো দিন আমাকে না মারে, আমার গায়ে হাত না তোলার চেষ্টা করে। যদি ভবিষ্যতে আবার আমাকে মারে তাহলে আপনারা যা উচিত বুঝবেন সেইটা করবেন। এই কথা বলার পর পুলিশরা বলল, ঠিক আছে, আপনাকে একটা ওয়ার্নিং দিয়ে গেলাম, ভবিষ্যতে যদি আপনি কোনো দিন হাত তুলেন আপনার স্ত্রীর গায়ে, আপনাকে আমরা নিয়মানুসার যে রুল আছে সেই হিসাবে আপনাকে জেলে পুরে দেবো। সেই কথা শোনার পর সেই ভদ্রলোক তার শ্বশুরমশাই তার ব্যাগ গুছিয়ে নিয়ে বলল, আমি চললাম। তার সেই অপমানটা তার সহ্য হয়নি, সে ঘর ছেড়ে চলে গেল। তাকে কেউ রুখলো না, বউটা তো কিছুই বলছিল না, সে তো একই দুঃখী ছিল। শুধু সেই নতুন বড় বউ মাকে নিয়ে, মা চলুন আপনি খাবে, চলুন মা আপনি, সে নিয়ে চলে যায়। আজ এই গল্পটির এই পর্যন্তই বলবো। নেক্সট পার্টটা আমি আগামী দিনে বলবো। হ্যাঁ, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আর এটা গল্পটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।